শুনেছি নাকি দেশের সরকার অনলাইন জুয়া বন্ধ করার লক্ষ্যে উঠে পড়ে লেগেছে। অনলাইন জুয়া বন্ধ করার উদ্দেশ্য হচ্ছে আমরা যারা সাধারণ মানুষ রয়েছি তাদের সবাইকে সেফ ও সুরক্ষা দেওয়ার জন্য, আমরা যাতে সুন্দর ও সুস্থভাবে জীবনযাপন করতে পারি। কিন্তু বাস্তবপক্ষে আমরা সুন্দর ও সুস্থভাবে জীবনযাপন করতে পারবো না। তার অন্যতম বয়াল থাবা হচ্ছে দেশের মধ্যে ক্ষুদ্র ঋণদান প্রতিষ্ঠানগুলো। এই ক্ষুদ্র ঋণদান প্রতিষ্ঠানগুলো একেবারে জুয়ার সাথেই সামিল করা যায়। যেমন ধরুন 100 লোক একদিনে ঋণ গ্রহণ করেছে এবং সেই 100 লোকের কথা ছিল যে সবাই লাভবান হবে এই ঋণ নেওয়ার ফলে অথবা ডেভেলপ হবে। কিন্তু বাস্তবপক্ষে 100 লোক যদি ঋণ নেয় তার মধ্যে থেকে 10 জন লোক তারা ডেভেলপ হবে কি না সেটাও সন্দেহের তালিকায় থাকে। বাকি 90 জন লোক তারা আসলে এই জুয়ার মতো হেরে যায়। এটা একটি বাস্তব জুয়া। এই যে ক্ষুদ্র ঋণ নেওয়া বা এই যে দেওয়া, এটা একটি বাস্তব জুয়া। বাস্তব জুয়া হচ্ছে এরকমের, মানুষ যখন ভালো কিছু করার উদ্দেশ্যে কোনো একটা ব্যবসা বাণিজ্য শুরু করে ঠিক তখনই কিন্তু এই ব্যবসায় মন্দাভাব চলে আসতে পারে। যখন মন্দাভাব চলে আসে তখনকার ওই ব্যক্তি সঠিক সময় ঋণ পরিশোধ করতে না পারার কারণে তাকে মানসিকভাবে চাপ সৃষ্টি করে। ব্যক্তিগত মানসম্মান রক্ষার্থে ওই ব্যক্তি একাধিক ঋণে জড়িয়ে যায়। একাধিক ঋণে যখনকার জড়িয়ে যায় একটি পর্যায়ে এই ঋণের চাপ আরও ভয়াবহ তৈরি হয়, বড় হয়ে যায়। ফলে ওই ব্যক্তি যে তার যে ছোট যে বিজনেসটা রয়েছে সেই বিজনেসটিও একটি সময় বিক্রি করে দেওয়ার চিন্তাভাবনা চলে আসে, কারণ পিছনে তার ঋণের চাপ অনেক বড় হয়ে যায়। যার কারণে এই ঋণদান প্রতিষ্ঠানগুলো অবশ্যই জুয়ার মতো বা জুয়ার সাথে সামিল করা যায়। যদি অনলাইন জুয়ার পাশাপাশি এই ঋণদান প্রতিষ্ঠান অর্থাৎ ক্ষুদ্র ঋণদান প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয় তাহলে আমরা সাধারণ মানুষ সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো। তাই এই ক্ষুদ্র ঋণদান প্রতিষ্ঠান বন্ধের জোর দাবি জানাচ্ছি। এতে করে আমরা সাধারণ মানুষ জীবনে বেঁচে থাকলে হয়তো মরিচ পোড়া দিয়ে ভাত খেয়েও সুন্দরভাবে বা সুস্থভাবে জীবনযাপন করতে পারবো। তাই অবশ্যই অনলাইন জুয়ার পাশাপাশি এই ক্ষুদ্র ঋণদান প্রতিষ্ঠানটা বন্ধ করার জোর দাবি জানাচ্ছি।